আচ্ছা, আপনার কাছে কেমন লাগবো? ধরেন এক পাশ থেকে ট্রেন আসতেছে, আরেক পাশ দিয়ে একদম সামনাসামনি আপনি মোটরসাইকেল চালায় যাইতেছেন। একদম ট্রেন আর মোটরসাইকেল এখন মুখোমুখি। মানে আপনি মোটরসাইকেলের মধ্যে আছেন, ট্রেন সামনাসামনি দিয়ে আসতেছে। আপনার কাছে কেমন লাগবে ব্যাপারটা? অথবা আপনি মাইক্রোবাসের মধ্যে মাইক্রোবাস চালাইতেছেন, অথবা আপনি রিক্সা চালাইতেছেন, অথবা আপনি সিএনজির মধ্যে আছেন, অথবা আপনি বাসের মধ্যে আছেন, অথবা ট্রাকের মধ্যে আছেন, কিন্তু উল্টা দিক থেকে ট্রেন আসতেছে। কিন্তু এই জিনিসটা আপনার কাছে কেমন লাগবে? আশ্চর্য ব্যাপার না? গা শিহরিয়ে ওঠে না? মানে মৃত্যু একদম সামনাসামনি অবস্থান করতেছে, কিন্তু এটাই সম্ভব। এবং এটাই হচ্ছে আমাদের দেশের মধ্যে কালুরঘাট ব্রিজ, যেটা বাংলাদেশের মধ্যে প্রায় 95 বছর বয়স হয়েছে। এই কালুরঘাট ব্রিজের 1930 সালে এই ব্রিজটা উদ্বোধন হয়েছে। এটা হচ্ছে রেল সংযোগের সেতু। হ্যাঁ, এখন আপনি বলবেন যে আশ্চর্য, এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। এটা এইভাবেই চলতেছে আমাদের বাংলাদেশের মধ্যে। এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, সংসদে অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু এটার কোনো সুরাহা হয় না। কিন্তু 2021 সালে এই ব্রিজটাকে মানে ডেট ওভার ঘোষণা দিয়ে দিছে বাংলাদেশের সিভিল প্রকৌশল দপ্তর থেকে আর কি। হ্যাঁ, মানে যথাযথ কর্তৃপক্ষ বা দপ্তর থেকে এটারে 2021 সালে এটাকে আপনার মানে এটারে রিজেক্ট করে ফেলছে। তারপর এটা এখনো কিন্তু চলতেছে। এই ব্রিজটা কর্ণফুলী নদীর উপরে অবস্থিত, বোয়ালখালীতে, চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদীতে অবস্থিত। চট্টগ্রাম জেলাকে উত্তর এবং দক্ষিণ দুই ভাগে ভাগ করছে এই ব্রিজটা। হ্যাঁ, এবং এই ব্রিজটা চট্টগ্রাম দক্ষিণাংশের সংযোগের জন্য একমাত্র মাধ্যম ছিল। হ্যাঁ, এবং এই ব্রিজটাকে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল থেকে এটাকে প্রবেশদ্বারও বলা হয়। কিন্তু এই ব্রিজটা মানে প্রতিনিয়ত মানুষের জীবন নিয়ে খেলতেছে। ট্রেন আসতেছে, গাড়ি যাইতেছে, ট্রেন আসতেছে, এভাবেই চলতেছে। হ্যাঁ, এখন এটা যখন 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, তখন বর্মা ফ্রন্টের সৈন্য পরিচালনা করার জন্য এই ব্রিজটা কিন্তু তৈরি হয়েছে। তখন এটাকে ফুল নাম আপনার আখ্যায়িত করা হয়। আপনি দেখেন কিভাবে মোটরসাইকেল চলতেছে, গাড়ি চলতেছে, সামনে রেল লাইনের একদম রেল লাইন, সোজা কথা সেটা, এটা রেল লাইনের জন্য বৃষ্টি হয়েছে। মানে কি একটা বিভীষিকাময় অবস্থা না এটা? এত ভয়ঙ্কর পরিস্থিতি, মানে যারা এখান দিয়ে চলাচল করে, আমি মনে করি পাহাড়ে যা আঁকা বাঁকা রাস্তা দিয়ে উপরের দিকে উঠে, তার চেয়েও ভয়ঙ্কর এটা। হ্যাঁ, একদম আপনি মানে কি একটা আশ্চর্য অবাক করা বিষয়। দেখেন, এইভাবে কিন্তু মানুষের জীবন একদম দৈনন্দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে 24 আওয়ার্স র্যান্ডম চলতেছে। এইভাবেই চলতেছে, এই ব্রিজ দিয়েই চলতেছে। এই কালুরঘাট ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করতেছে, যেখান দিয়ে রেলগাড়িও চলে, আর স্বাভাবিক যাত্রীবাহী গাড়িও চলে, মোটরসাইকেল, হুন্ডা, রিক্সা, মানে যাবতীয় যা কিছু সব কিছু চলে। পাবলিক সার্ভিস যেগুলো আর কি, সেগুলোও চলতেছে। হ্যাঁ, ট্রেনও একটা পাবলিক সার্ভিস, সমস্যা নাই। কিন্তু আপনি রীতিমতো দেখেন মানুষ হাঁটতেছে কিভাবে, রাত্রে বলেন দিনে বলেন। ট্রেন তো সারা 24 ঘন্টায় চলে তার সময়সূচি অনুযায়ী, মানুষের তার সময়সূচি অনুযায়ী সারাক্ষণ চলতেছে। মাঝে মধ্যে এখানে এমন ভয়ঙ্কর দুর্ঘটনাগুলি ঘটে, যেটা মানে একসাথে মানে অনেকগুলো প্রাণহানির ঘটনা ঘটে, যেটা আশ্চর্য ব্যাপার বিষয়। এটা যথাযথ কর্তৃপক্ষ এই জিনিসগুলো জানিও এই জিনিসগুলা কেন জানি এটাকে মানে ঠিকঠাক করতেছে না। মানে এটার আশেপাশে দিয়ে একটা মানে প্রথমে কিন্তু এটা শুধু রেল লাইনই ছিল, পরে মানুষ চলাচলের জন্য এটা দুই পাশে দিয়ে পাকা করে দিয়েছে। দেখেন কি চড়া এখন জিনিসটা, এখন গাড়িও চলতেছে। এটা ব্রিজটার বয়স এখন 95 বছর বয়স। 1930 সালে এই ব্রিজটা উদ্বোধন হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা প্রথম হয়েছে, পোল নামে এটাকে আখ্যায়িত করে এটা করা হয়েছে। অনেক ইতিহাস আছে এই ব্রিজের। চট্টগ্রাম বোয়ালখালীতে কালুরঘাট ব্রিজ কর্ণফুলী নদীরে দুই ভাগে ভাগ করছে, চট্টগ্রামকে উত্তর দক্ষিণ দুই ভাগে ভাগ করছে। এটার বিশাল বহু ইতিহাস আছে। দেখেন কি আশ্চর্য, কি ভয়ঙ্কর ব্যাপার। দেখেন ট্রেনটা কিভাবে সামনাসামনি দিয়ে আসতেছে, আপনি দেখেন। মানে এই যে একটা অবস্থা, ভীতিকর পরিবেশ, এটা মানে মানুষের এটা অল্প সাহস নিয়ে মানুষ এই রাস্তা দিয়ে চলতে পারে না। ব্রিজটা অনেক ইতিহাস আছে। এই ব্রিজটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের মধ্যে অনেক ইতিহাসটা অনেক ভূমিকা রাখছে। হ্যাঁ, এখন এই কালুরঘাট বেতার কেন্দ্র যেটা আছে, যেটার ইতিহাস আমরা জানি, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে। বদ্রাট নামক যে স্থানটা আর কি, সেখান থেকে। হ্যাঁ, এই মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস এই কালুরঘাট সেতু পশ্চিম উচ্চুল পাহাড় দখল করে হানাদার বাহিনীর সাথে মুক্তিযুদ্ধ করছে বাংলাদেশের গেরিলা বাহিনী বা মুক্তি বাহিনীরা। এটা চিরস্মরণীয় থাকবো। কিন্তু বিষয়টা এখানে আমি শেষ করতে চাইতেছি না। বিষয়টা হচ্ছে এটা শেষ কোথায়। মানে এখান দিয়ে যদি আপনারা চলতে বলে, আপনি যে দেখতেছেন এই ভিডিওটা, আপনি কি করবেন? মানে আপনার চিন্তা ভাবনা কি, মানে আপনার মনের অবস্থাটা কি, আপনি শুনে কেমন লাগতেছে একটু প্লিজ কমেন্টস করে জানাবেন।